হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গতকাল আমরা কিন্তু সোলো লেভেলিং এর 3টা এপিসোড সম্পর্কে জেনেছিলাম, আর আজকে আমরা আরো 3টা এপিসোড সম্পর্কে জানবো এবং পুরো সিজন 1 আমরা 3টা ভিডিওর মাধ্যমে শেষ করে দেব। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে যাব। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো গত ভিডিওর লাস্টে আমরা কি দেখেছিলাম, যে আমাদের জিনহু একটা উলফ মনস্টারের মুখোমুখি হয়েছে। তো এই এপিসোড সেখান থেকে শুরু হয় এবং আমরা দেখি সেই উলফ মনস্টার যখন আমাদের জিনহুর উপর হামলা করে, জিনহু তখন সহজেই সেটা থেকে বেঁচে যায়। আর জিনহু জানতে পারে যে এই সিস্টেমটার জন্য তার শক্তির পাশাপাশি তার স্পিডও বেড়ে গিয়েছে। আই মিন, সে যখন এই সিস্টেমটা পেয়েছে, মানে ওর চোখের সামনে ওই যেরকম ডিসপ্লে আসে, তারপর থেকে বা ট্রেনিং করার পরে তার কোয়ালিটি বা তোমার ওই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এটা বুঝতে পেরে জিনহু করে কি, তার ভেতরের ভয় বের করে দেয় এবং ফুল কনফিডেন্সের সাথে সে মনস্টারের সাথে ফাইট করতে থাকে। কিন্তু এখানে উল্লেখ্য, এই মনস্টার কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল এবং জিনহুর কাছেও ভালো কোনো অস্ত্র ছিল না। তবে তখনই জিনহুর মনে পড়ে ওর সিস্টেমের মধ্যে যে একটা স্টোর রয়েছে, সেই স্টোরের কথা। তো জিনহু করে কি, সেই সিস্টেমের স্টোরের অস্ত্র দেখতে থাকে এবং সেখান থেকে একটা তরোয়াল বের করে। মানে ব্যাপারটা অনেকটা ডোরেমনের পকেটের মতো। তো যাই হোক, এরপর জিনহু করে কি, একটা কোপ দিয়ে সেই মনস্টারের মাথাটাই কেটে ফেলে। আর এরপর আরো দুটো মনস্টার জিনহুর দিকে এগিয়ে আসতে থাকে এবং জিনহু মনস্টার গুলোকে মারতে থাকে। আর তারপর বাকি সব মনস্টার জিনহুকে দেখে ভয় পালিয়ে যায়, মানে ওরা বলতে থাকে, ও মা গো, আমার বাপ আইছে রে। তো যাই হোক, তখনই আমরা দেখতে পাই জিনহুর কিন্তু লেভেল আপগ্রেড হয়ে গিয়েছে। আর জিনহু বুঝতে পারে এভাবে ফাইট করতে থাকলে তার শক্তি এবং সক্ষমতা বা অ্যাবিলিটি আরো বেড়ে যাবে। তো এটা দেখে জিনহু আরো শক্তিশালী হবার কথা চিন্তা করে এবং সে চিন্তা করতে থাকে এই মনস্টারদেরকে মারলে সে হয়তো অনেক দামি মানা স্টোনও পেয়ে যাবে। বাট তখনই সিস্টেম করে কি, ওকে মানা স্টোনের বদলে একটা মনস্টারের দাঁত দেয়। আর তারপর জিনহু করে কি, এই দাঁতটাই ওই সিস্টেমে মনে করো যে অনলাইনে সেল করে দেয় এবং এর বিনিময়ে 20টা গোল্ড কয়েন আসে। আর এটা দেখে জিনহু বুঝে যায় যে তার সাথে যা কিছু হচ্ছে সবকিছু পুরো একটা গেমের মতো এবং তাকে একটা প্লেয়ারের মতো এই গেমটা খেলে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং নিজের লেভেল বাড়িয়ে পাওয়ারফুল হতে হবে। তো জিনহু যখন এটা চিন্তা করছিল, তখন তার উপরে আরো অনেকগুলো মনস্টার হামলা করতে আসে, কিন্তু জিনহু এখন আর মৃত্যুর ভয় পায় না। আর সে বলে, এই ডেনজেনে আমি যা যা দেখেছি সেটার সামনে এগুলো কিছুই নয়। এবং আমাদের জিনহু বলে ওঠে, আগের ওই ডাবল ডেনজেনে আমি যা দেখে এসেছি তার সামনে এগুলো তো কিছুই নয়। মানে বুঝতেই পেরেছো, ওই দেবতাদের সামনেও পার হয়ে এসেছে, আর এগুলো কি। তো এরপর জিনহু করে কি, একাই সকল মনস্টারের সাথে লড়াই করতে থাকে এবং জিনহু এক এক করে সকল মনস্টারকে মারতে থাকে এবং এইগুলোকে মেরে মেরে তার লেভেলও বাড়তে থাকে। তো যাই হোক, এখানেও জিনহু করে কি, সেই সকল মনস্টারকে হারিয়ে দেয়। কিন্তু এসবের মাঝে জিনহুর তরলটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর তখন জিনহু করে কি, তার অস্ত্রগুলো দেখে, মানে অনলাইন স্টোর থেকে। আর তারপর সে একটা স্টোন পায়, যেটা তাকে দ্রুত এখান থেকে টেলিপোর্ট করে বাইরে বের করতে পারবে। তো এই স্টোন দেখেও ঘরে ফিরে যাওয়ার চিন্তা করে। বাট তখনই জিনহুর মনে পড়ে, ও যদি এখান থেকে চলে যায় তাহলে এত সহজে নিজের পাওয়ার বাড়ানোর সুযোগ আর পাবে না। তো এটা ভেবে আর ফেরত যায় না এবং এই ডেনজেনের যে বস রয়েছে সেটার দিকে এগোতে থাকে। আর এই দিকে আমরা জুহিকেও দেখি, আর তার কাছে একটা কল আসে আর সে জানতে পারে তাকে দ্রুত সেই জায়গাতে যেতে হবে যেখানে নতুন একটা পোর্টাল খুলেছে, কারণ ওই পোর্টালটা আস্তে আস্তে ক্র্যাক করা শুরু করেছে এবং খুব শীঘ্রই সেটা থেকে মনস্টার বাইরে আসবে। তো এটা শুনে জুহি খুব দ্রুত সেই পোর্টালের কাছে যেতে থাকে। আর অন্যদিকে আমরা দেখি ডেনজেনের ভেতরে জিনহু ওই মনস্টারদেরকে মারতে মারতে সামনে এগোতে থাকে এবং তার পাওয়ার লেভেল অনেক বাড়িয়ে ফেলে। তবে জিনহুর পাওয়ার বাড়লেও জিনহু চিন্তা করতে থাকে যে সে হয়তো একাই এই ডেনজেনের বসকে হারাতে পারবে না। তো এই জন্য জিনহুর সামনে যেতে ভয় লাগছিল, কিন্তু তারপরেও জিনহু সাহস করে সামনে এগিয়ে যাচ্ছিল। আর তখন ওর সামনে এই ডেনজেনের বস চলে আসে, যেটা অনেক বেশি পাওয়ারফুল এবং দেখতে অনেক বড় ছিল এবং সেটা এক আঘাতেই জিনহুর তরল ভেঙে ফেলে। আর জিনহু তখন বুঝতে পারে না যে বিনা হাতিয়ারে এই মনস্টারের বিরুদ্ধে সে কিভাবে লড়াই করবে। আর তখনই ওই মনস্টারটা করে কি, আবারও জিনহুর উপর দ্বিতীয়বার হামলা করে আর এতে জিনহু অনেক বেশ আহত হয়ে যায়। বাট তখন জিনহু তার আগের কথাগুলো মনে করে এবং সে চিন্তা করে, আমি দুর্বল হওয়ার কারণে একসময় সবাই আমার
মজা নিত, এমনকি আলামিন ভাই অনেক আমার মজা নিয়েছে। তো আমাকে তো শক্তি হয়ে সবাইকে এবং আলামিন ভাইকে দেখাতেই হবে যে আমিও কিছু করতে পারি। তো এরপর জিনহো করে কি তার পুরো শক্তি দিয়ে ওই মনস্টারের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু মনস্টার উল্টো জিনহুর উপর চড়াও হতে থাকে। কিন্তু এতে জিনহুর আরো রাগ বেড়ে যায় এবং সে করে কি তার ভাঙা তরোয়াল নেই সে মনস্টারের উপর হামলা করে দেয়। আর তখন জিনহো করে কি ওই মনস্টারের গলায় আঘাত করে ওই মনস্টারকেও শেষ করে দেয়। তো যাই হোক, এখানে মনস্টার বস মারা যাওয়ার কারণে জিনহো বেশ কিছু পুরস্কার পায় এবং সেটার ভেতরে ছিল একটা ছুরি, আর এর পাশাপাশি ভেনম গ্লেন নামের একটা লিকুইডও ছিল। এগুলোর কাজ কি আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর সবকিছু নর্মাল হয়ে যায়। আর এরপর জিনহো যখন সেখান থেকে বের হয় তখনই একজন মিলিটারি অফিসার তাকে ধরে ফেলে এবং তাকে বলে তুমি কি আজকের নিউজ দেখোনি, তোমার তো এখানে আসা উচিত হয়নি। বাট তখন জিনহো মিলিটারি অফিসারকে বলে আমি একজন হান্টার। তো এই কথা শুনে অফিসার দ্রুত করে কি জিনহুকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে নতুন একটা পোর্টাল খুলে গিয়েছে এবং সেখান থেকে মনস্টার বাইরে আসছিল। তো এরপর জিনহু সেখানে গিয়ে দেখে অনেক বড় একটা মনস্টার পোর্টাল থেকে বাইরে চলে এসেছে এবং সেখানে আতঙ্কের সৃষ্টি করেছে এবং এটা অলরেডি হয়তো মনস্টারদের বস আর কি। তো এই মনস্টারকে থামানোর জন্য সেখানে ই এবং ডি র্যাঙ্কের হান্টারদের একটা টিম বানানো হয়েছিল, এর সাথে কিছু হিলারও ছিল, কিন্তু তারা সবাই মিলে এই ডেনজেনের বসকে হারাতে পারছিল না, কারণ এই ডেনজেনের বসের কাছে একটা কবচ ছিল যেটা অনেক বেশি পাওয়ারফুল। মনে করে একটা ঢালের মতো একটা ছিল, শিল্ডের মতো একটা কিছু। আর সেইখানে জিনহু জুহিকেও দেখতে পায় এবং জুহিকে দেখেই বোঝা যায় যে সে এখনো ট্রমা থেকে বের হতে পারেনি, সে এখন অনেক ভিতর রয়েছে আর এ কারণে কাউকে সাহায্য করতে পারছিল না এবং নিজের ফুল পটেনশিয়াল ইউজ করতে পারছিল না। তো এটা দেখতে পেয়ে জিনহু করে কি দূর থেকেই তার ভাঙা তরোয়াল দিয়ে সে মনস্টারের যে ঢাল সিস্টেমটা ছিল বা শিল্ড সিস্টেম সেটার উপরে হামলা করে দেয়। আর এতে করে ওই মনস্টারের কবচটা ভেঙে যায় বা ঢালটা ভেঙে যায়। আর তারপর বাকি হান্টাররা মিলে খুব সহজেই ওই মনস্টারকে হারিয়ে দেয়। আর তখন একটা হান্টার দেখতে পায় যে এই মনস্টারটা মূলত মরেছে বা এই মনস্টারের যে শিলটা ছিল সেটাই তরলের কারণে ভেঙেছে। আর তখন হান্টার অফিসারকে জিজ্ঞাসা করে এই তরলটা কার ছিল। তো তখন অফিসার জিনহুকে দেখিয়ে দিতে যখন যাচ্ছিল বাট ততক্ষণে জিনহু এখান থেকে চলে গিয়েছে। কিন্তু এই দিকে সেই হান্টার বলে সে নিশ্চয়ই অনেক পাওয়ারফুল হান্টার ছিল যেখানে একটাবার এই মনস্টার সেই শিলটা ভেঙে দিয়েছে। আর এই দিকে আমরা দেখি জুহি ও জিনহুকে দেখে এবং আমরা দেখি জিনহু কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে, তার আগের মতো রোগা পাতলা শরীর নেই, এখন তার মধ্যে অনেক পাওয়ার চলে এসেছে। আর এরই সাথে 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর 5 নম্বর এপিসোডের শুরুতে আমরা জিনহুকে দেখি যে কিনা সিস্টেম মোতাবেক এক্সারসাইজ করছিল, মানে তাকে প্রতিদিন যে ব্যায়ামগুলো করতে হতো এবং এই কারণে তার বডিও আস্তে আস্তে আমার মতো সুন্দর হচ্ছিল। আর এটা দেখে হসপিটালের নার্স তার উপর ফিদা হতে শুরু করে। কিন্তু এই দিকে আমি যখন বডি বানানোর জন্য একটু কাবু হয়েছি আমার মা আমাকে গাঁজাখোর করেছে। তো এটাই হচ্ছে জাপান আর বাংলাদেশের পার্থক্য। বাংলাদেশে তুমি যদি বডি ফিটনেস ঠিক করতে যাও বা একটু স্লিম হও, কিন্তু বিদেশে তোমাকে সেক্সি বলবে। তো যাই হোক, এরপর আমরা বেক নামের একজন এস র্যাঙ্কের হান্টারকে দেখতে পাই যে কিনা একটা ইন্টারভিউতে কথা বলছিল এবং সে বলে আমাদের মতো এস র্যাঙ্কের হান্টারদেরকে প্রতিদিন অনেক পরিশ্রম করতে হয় যাতে আমাদের বডির কোনো ক্ষতি না হয় এবং আমরা আমাদের সক্ষমতা আরো বাড়াতে পারি বা সক্ষমতা ঠিক রাখতে পারি। আর জিনহা এই ইন্টারভিউ দেখছিল, আমাদের নায়কের বোন। আর তারপর সে আমাদের নায়ক জিনহুকে ওঠায়। তো এখানে জিনহা যখন জিনহুর বডি দেখে তখন ও চমকে যায় এবং চিন্তা করে বড় ভাইয়ের ফিটনেস এত সুন্দর হলো কিভাবে। তবে জিনহু এই কথার উত্তর দেয় না, উল্টো করে কি জিনহাকে একটা ছাতা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। আর তারপর ওর সিস্টেমে পাওয়া পয়েন্ট গুলো দেখে আর তারপর অনেক চিন্তা ভাবনা করে সেই পয়েন্ট গুলোতে নিজের অ্যাবিলিটি বাড়াতে ব্যবহার করে। মানে তোমার ধরো 10 পয়েন্ট রয়েছে, অনেকটা গেমের মতো, বুঝতেই তো পারছো। এখন তুমি তোমার স্পিড বাড়াবে না তোমার পাছার মাসল বাড়াবে না হাতের মাসল বাড়াবে নাকি ওই কলিকাতা হারবালের ওইটা বাড়াবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তখন জিনহুর ঘরের মালিক জিনহুকে কল করে এবং বলে হয় আমার মেয়েকে বিয়ে করো নয়তো আমার ঘরের ভাড়া দাও। আর তখন জিনহু বলে ঠিক আছে আমি আপনার ঘরের ভাড়াই দেবো, কিন্তু আপনার ওই দুষ্কি মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তো এই কথা বলে জিনহু আবারও টাকা কামানোর মিশনে যাবে বলে চিন্তা করে। তো এখানে জিনহু চিন্তা করে যে তার এখন কিছু উঁচু র্যাঙ্কের পোর্টালের রেডে যাওয়া উচিত, মানে আর বড় র্যাঙ্কের যেখানে বেশি ধরনের মনস্টার থাকবে, বেশি লাভ হবে। বাট তখন আর মনে পড়ে হুট করে যদি আমি এত উঁচু র্যাঙ্কের পোর্টালে ঢুকি তাহলে তো সাংবাদিকরা আমার পেছনে লাগবে যে আমার কি দ্বিতীয়বার এওকেন হয়েছে কিনা। তো এটা ভেবে জিনহু করে কি উঁচু র্যাঙ্কের পোর্টালে যায় না। আর তখনই জিনহুকে কিছু হান্টার একটা রেডে যেতে অফার করে, মানে একটা পোর্টালে যেতে ছোট লেভেলের। তো এরপর জিনহু করে কি তার সিস্টেমে ডেইলি মিশন পূরণ করে সেই হান্টারদের কাছে পৌঁছে যায়। তো এখানে জিনশু ডংশু নামের একটা হান্টারকে দেখে, সে আর কি এই টিমের লিডার ছিল। তো ডংশু তাকে বলে তোমাকে আমরা এই জন্যই টিমে নিচ্ছি কারণ আমাদেরকে শুধুমাত্র টিমটা পূরণ করতে হবে, কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত 8 জন হব ততক্ষণ পর্যন্ত আমরা সি র্যাঙ্কের পোর্টালে ঢুকতে পারবো না। আর পাশাপাশি ডংশু জিনহুকে এটাও বলে তোমাকে কিন্তু পোর্টালের ভেতরে গিয়ে কোনো মনস্টারের সাথে লড়াই করতে হবে না, তুমি জাস্ট আমাদের পেছনে থাকবে এবং আমাদের ব্যাগটা টানবে, এর বদলে আমরা তোমাকে 20 লাখ টাকা দেবো। তো এটা শুনে জিনহু চমকে যায় এবং বুঝতে পারে না এত বড় অফার কিন্তু কোনো কাজ করতে হবে না, হুদাই আমাকে 20 লাখ টাকা কেন দেবে। তো এখানে জিনহু তাকে প্রশ্ন করে আমাকে তাহলে কি করতে হবে 20 লাখ টাকা দেবে এত টাকা। তখন ডংশু জিনহুকে বলে দেখো আমি আবারও বলছি তোমাকে শুধুমাত্র আমাদের ব্যাগটা টানতে হবে যার ভেতরে আমাদের কিছু জিনিস এবং ওষুধ রাখা রয়েছে। তো তখন জিনহু ডংশুকে জিজ্ঞাসা করে কেন তোমাদের সাথে কোনো হিলার নেই, জাদু দিয়ে যারা ঠিক করে ডক্টর, তোমরা ওষুধ নিচ্ছ। তখন ডংশু জিনহুকে বলে দেখো আমরা সবসময় হিলার ছাড়াই রেডে যাই, আমাদের কখনো হিলারের দরকার হয়নি। তো এই বিষয়টা জিনহুর কাছে বেশ অদ্ভুত মনে হয়। এছাড়া মনে করো 20 লাখ টাকা দেবে হুদাই হুদাই, মানে অবাস্তব আর কি অফার। তো
তারপর জিনহো করে কি ডংশুর কন্ট্রাক্ট পেপারটা পড়ে, যেখানে লেখা ছিল তুমি যদি পোর্টালের ভেতরে যে মারা যাও সেটার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তবে তারপরেও জিনহো করে কি সেটার মধ্যে সাইন করে দেয়। আর তখনই জিনহুর কাছে ডি র্যাঙ্কের একটা হান্টার যার নাম হচ্ছে জিনহো সে আসে, যে আর কি কিছু সময় আগে হান্টার হয়েছে। বাট এখানে আমাদের নায়ক জিনহো ওই জিনহোর তরলার কবচ দেখে, বডি শিল্ড দেখেই বুঝতে পারে এটা মনে হয় ধনী পরিবারের সন্তান, এই জন্য এত অল্প বয়সে এত দামি দামি জিনিস কিনতে পেরেছে। এরপর তারা সবাই পোর্টালের কাছে যায়, আর পোর্টাল দেখে তারা তো সবাই অবাক, এত বড় পোর্টাল। বাট তখন এখানে জিনহো ওই নতুন যে ছেলেটা আসলো জিনহো ওকে বলে আমাদের ভেতরে থাকা মনস্টারদের চিন্তা করা উচিত, পোর্টালদের নয়। পোর্টাল বড় হলে যে ভেতরে বড় সমস্যা হবে তা তো নয়। আর এরপর জিনহো ওই নতুন ছেলে জিনহোকে আরো বলে এইখানে এই পোর্টালের রিস্ক যদি বি র্যাঙ্কের বা এর উপরে হতো তাহলে কোন একটা হান্টার গিল্ড এটা সামলাতো। হান্টার গিল্ড মানে হচ্ছে মনে করো অনেকগুলো হান্টার মিলে যে একটা গ্রুপ থাকে বা গ্রুপ অফ কোম্পানি থাকে তারা সামলাতো। তো যেহেতু এটা সি র্যাঙ্কের পোর্টাল এজন্য এটা খুব বেশি ভয়ঙ্কর হওয়ার কথা নয়। তবে এখানে জিনহুর কথা ওই নতুন ছেলে জিনহো বুঝতে পারে না, কারণ সে রিসেন্টলি হান্টার হয়েছে, তাও মনে করো বাপের পরিচয়। তো যাই হোক তখন জিনহো এবং বাকি লোকজন পোর্টালের ভেতরে যায়, আর জিনহুর কাছে এই গুহাটা সেই ডাবল ডেঞ্জারের মতো লাগছিল, মানে সেই দেবতারা ছিল ওই ডেঞ্জারের মতো ডেঞ্জারাস লাগছিল। তো এরপর তারা যখন সবাই এগিয়ে যায় তখনই জিনহো করে কি মানে ওই নতুন ছেলেটা আমাদের নায়ক জিনহুর কাছে স্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো আমাদের নায়ক জিনহো তখন ওই নতুন ছেলে জিনহোকে বলে দেখো স্টোন বিভিন্ন রকমের হতে পারে, আর এগুলো সাধারণত আমরা সুরঙ্গতেই পাই, এবং কোন জায়গার বসকে মারা পরে বা মনস্টারকে মারা পরে আমরা স্টোন পাই, এবং সুরঙ্গতে সবচেয়ে দামি যে স্টোন থাকে সেটার নাম হচ্ছে মানা স্টোন, এবং মনস্টারকে মেরে আমরা যেগুলো পাই সেগুলোকে বলা হয় এসএস স্টোন। তো যাই হোক এখানে সবাই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, আর তখন জিনহো কিছু মনস্টার আসার আওয়াজ শুনতে পায় এবং সবাইকে সাবধান করে দেয় এবং বলে যে কয়েকটা মনস্টার আমাদের সাথে লড়াই করতে আসছে। তো এটা শুনে সকল হান্টাররা লড়াই করার জন্য রেডি হয়ে যায়, আর তখন পোকামাকড়ের মতো কিছু মনস্টার ওদের দিকে আসতে থাকে এবং ওদের উপর হামলা করে দেয়, আর এরপর তারা সবাই এদের বিরুদ্ধে ফাইট করে। আর এখানে আমরা দেখতে পাই ডংসু এবং তার টিম মিলে সকল মনস্টারকে সহজেই শেষ করে দেয়। আর তারপর ডংসু জিনহোকে জিজ্ঞাসা করে মিয়া ভাই তুমি কিভাবে জানলে যে মনস্টাররা আমাদের উপর হামলা করতে আসছে? জিনহো তখন বলে আমি তো শুধুমাত্র আন্দাজ করেছিলাম। আর এই দিকে আমরা দেখি ডংসুর সঙ্গে মৃত মনস্টারদের শরীরে আগে থেকেই আঘাতের চিহ্ন দেখতে পায়, এবং এটা দেখে তারা বুঝতে পারে যে এখানে আরো বেশি পাওয়ারফুল মনস্টার রয়েছে, এবং হয়তো এই পাওয়ারফুল মনস্টারদের সাথে ওদের আগে লড়াই অলরেডি হয়েছে, কারণ ওরা ঘায়েল ছিল বা সহজে হারানো গিয়েছে। তো যাই হোক এদিকে আমরা দেখি আমাদের নায়ক জিনহো করে কি জিনহোকে জিজ্ঞাসা করে তুমি এত দামি স্যুট কই পেলে? জিনহো তখন বলে আমার আব্বা আমার এটা দিছে, কারণ এটা আমার প্রথম রেড। আর অন্যদিকে আমরা হোয়াইট টাইগার গিল্ডের হান্টার সেই এস র্যাঙ্কের হান্টার বেককে দেখতে পাই, যে ট্রেনিং করার পরে ট্রেনিং এর সময় অনেক বড় পাথরকে সহজে ভেঙে ফেলে, আর এখানে আমরা বুঝতে পারি সে অনেক বেশি শক্তিশালী। আর এইদিকে গুহায় জিনহু সহ সবাই ভেতরে চলে আসে, কিন্তু এখন আস্তে আস্তে জিনহুর ওই ডংশুর উপরেই সন্দেহ হতে থাকে, কারণ এখানে কোনো জীবিত মনস্টার ছিল না, আর সকল মনস্টাররা মৃত পড়েছিল। আর তখনই হুট করে তারা অনেক মানা ক্রিস্টাল দেখতে পায়। তো এটা দেখে সবাই তো অনেক খুশি হয়ে যায়, ডংশুও খুশি হয়ে যায় এবং বলে এবার তো আমি আমার ভাইয়ের চেয়েও বড়লোক হয়ে যাব। আর এখন উল্লেখ্য ডংশুর ভাই একটা এস র্যাঙ্কের আর কি হান্টার। তো যাই হোক ডংশু তখন তার টিমকে এই মানা ক্রিস্টালকে 7 ভাগে ভাগ করতে বলে, বাট তখনই জিনহো করে কি জিনহুর কন্ট্রাক্ট দেখে, ওকে বলে এই মানা ক্রিস্টাল থেকে তো জিনহুকেও আমাদের ভাগ দেওয়া উচিত, মানে আমাদের নায়ককে। বাট এটা শুনে ডংশু বলে হ্যাঁ আমরা জিনহুকে অবশ্যই ভাগ দিব। বাট তখনই তারা সবাই এখানে একটা বড় মনস্টারকে দেখতে পায় যেটা ঘুমিয়েছিল, এবং তারা বুঝতে পারে যে এই মনস্টারই হয়তো এই ডেনজেনের বস। তো এখানে ডংশু সবাইকে বলে দেখো এই মনস্টার জাগার আগেই আমাদের সকল ক্রিস্টালকে বাইরে নিতে হবে, কারণ মনস্টার যদি জাগনা হয়ে যায় তার সাথে যদি আমরা লড়াই করি মনস্টার মারা গেলেই এই পোর্টাল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এরপর ডংশু করে কি তার লোকজনের কাছ থেকে এই ক্রিস্টালগুলো খোদাই করার জন্য যন্ত্রপাতি চায়, কিন্তু ডংশুর সাথীরা খোদাইয়ের যন্ত্রপাতি সুরঙ্গের বাইরে রেখে এসেছিল। তো এই জন্য ডংশু তখন জিনহোকে এখানে থাকতে বলে এবং নিজে তার সাথীদের সাথে জিনিসপত্র আনতে যেতে থাকে। কিন্তু এটা দেখে আমাদের জিনহো বোঝা যায় যে ডংশু আর তার লোকজন হয়তো ওদের ধোকা দিয়ে চলে যাচ্ছে, আর শুরু থেকে হয়তো ওদের এটাই প্ল্যান ছিল। আর এখানে আমরা দেখতে পাই সত্যি সত্যি ডংশু নিজের সঙ্গী জিনহো মানে ওই নতুন ছেলেটা আর আমাদের নায়ক জিনহোকে মনস্টারের কাছে বন্দী বানিয়ে দেয়। তো এরপর তারা সবাই যখন ওখান থেকে চলতে থাকে তখন জিনহুর ওদের প্রথম যে ক্যাপ্টেন মিস্টার সং এর কথা মনে পড়ে। মিস্টার সং তাকে বলেছিল তুমি এই কাজে এমন কিছু হান্টার পাবে যারা নিজের চেয়ে ছোট র্যাঙ্কের হান্টারদের ইউজ করে এবং তাদেরকে সেলারে বন্দী করে মেরে ফেলে এবং তারা কখনো ধরাও খায় না, এটা ওদের একটা মজা হিসেবে নেয়। তো এখানে ডংসুর কাছ থেকে ধোকা খাওয়ার পরে জিনহু এবং জিনহো দুজনে খুব দুঃখ পায়। ওদের নামটা কাছাকাছি, আমি আবারও বলছি জিনহো হচ্ছে আমাদের নায়ক আর জিনহো হচ্ছে আমাদের ওই নায়কের সাথে নতুন যে ছেলেটা ও আর কি। তো যাই হোক এখানে জিনহো মানে নতুন ছেলেটা জিনহুকে বলে আমি যদি তোমার পক্ষে কন্ট্রাক্ট নিয়ে কথা না বলতাম, তোমাকে যদি ভাগ দিতে না বলতাম, তাহলে হয়তো ডংশু আমাদের দুজনকে এখানে মারার জন্য রেখে যেত না। বাট জিনহু তখন বলে দেখো ডংশুর লোকজন আগে থেকে এই প্ল্যানটা করে এসেছিল এবং তারা জাস্ট আমাদেরকে মারার সুযোগ খুঁজছিল, আর এই কারণে তারা আমাদেরকে মারার জন্য এখানে রেখে গিয়েছে। তো তারা যখন কথা বলছিল ঠিক তখন এই ডানজনের বস ঘুম থেকে জেগে যায় এবং ওদের দিকে এগিয়ে আসতে থাকে। তো এটা দেখে জিনহো তখন জিনহুকে বলে তুমি পেছনে থাকো, আমি এর সাথে লড়াই করছি। মানে ও তো যেহেতু ডি র্যাঙ্কের তোমার হচ্ছে হান্টার, আর
আমাদের নায়ক টি র্যাঙ্কের হান্টার, তো এর জন্য সে আমাদের নায়ককে সেভ করতে যায়। কিন্তু ওর ধারণাও নেই যে আমাদের জিনহু আগের চেয়ে কত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, আর এই কারণে সে এই মনস্টারের বসের সাথে লড়াই করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। আর এরপর শুরু হয়ে যায় জিনহু আর এই ডানজনের বসের সাথে লড়াই, আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। তো গাইস এবার চলো আমরা 6 নম্বর এপিসোডে চলে যাই। তো 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা ডংশ এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই এবং তারা ডানজনের বস থেকে অনেক দূরে চলে এসেছিল। তো এখানে ডংশুর একজন সঙ্গী তাকে জিজ্ঞাসা করে, তুমি জিনহু আর জিনহুকে নিজে কেন মারলে না, নিজেও তো মারতে পারতে। তো এতে ডংশু বলে জিনহু আর জিনহু দুজনে অনেক বেশি দুর্বল এবং ডানজনের যে বস ওদের দুজনকে সহজে মেরে ফেলবে এবং ওদেরকে মেরে খেয়ে আবার ঘুমিয়ে যাবে। আর ও যখন ঘুমিয়ে যাবে তখন ওই সুযোগে আমরা করবো কি সেই মানা ক্রিস্টাল গুলো চুরি করে বের করতে পারবো। আর যদি কোনোভাবে আমি মানা ক্রিস্টাল নাও নিতে পারি তাহলে ওই বড়লোক জিনহু ছেলেটার যে শরীরের ড্রেস রয়েছে আর তরল রয়েছে সেটার দাম অনেক বেশি, সেগুলো নিয়ে বাইরে অনেক টাকা বিক্রি করতে পারবো। মানে বুঝতেই পারছো শালার চিন্তা ভাবনা কি। তো যাই হোক এখানে হারামজাদা ডংশুর পুরো বিশ্বাস ছিল ওই মনস্টার জিনহু এবং জিনহুকে মেরে ফেলবে। কিন্তু এদিকে আমরা দেখি জিনহু সেই মনস্টারের সাথে লড়াই করতে এগিয়ে যায়, কিন্তু তখন জিনহুকে এমনটা করতে মানা করে এবং বলে তুমি একজন ই র্যাঙ্কের হান্টার, মানে আমাদের নায়ককে বলছে তুমি একজন ই র্যাঙ্কের হান্টার, তুমি এই মনস্টারকে একলা কখনোই শেষ করতে পারবে না। বাট এটা শোনার পরে আমাদের নায়ক জিনহু তার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস করে এবং বলে যে এটাকে আমি ইজিলি উড়িয়ে দিতে পারবো। তো এরপর জিনহু করে কি এই বসের সাথে ফাইট করতে যায়, কিন্তু জিনহুর হামলায় বসের কোনো কিছুই হয় না। কিন্তু তখন জিনহু করে কি তার স্পিড ফাস্ট করে নেয় এবং মনস্টারের উপর হামলা করতেই থাকে। তো এটা দেখে জিনহু তো অবাক হয়ে যায়, মানে নতুন ছেলেটা, এবং সে মনে করতে থাকে জিনহু তো এই র্যাঙ্কের হান্টার হতেই পারে না, সে হয়তো উঁচু র্যাঙ্কের কোনো হান্টার কিন্তু সবার কাছ থেকে নিজের র্যাঙ্ক লুকাচ্ছে। আর এই দিকে আমরা দেখি জিনহু তো মনস্টারের উপর ক্রমাগত আঘাত করতে করতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছে। আর তখন জিনহু করে কি তার বুদ্ধি খাটায় এবং মনস্টারের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করে, মানে বুঝতেই পারছো ওই জায়গায় এটাই বাস্তব। কিন্তু তখনই মনস্টার করে কি জিনহুর উপর অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু জিনহু সেটা থেকে বেঁচে যায় এবং এরপর সিস্টেমের সাহায্যে তার স্পিড আরো বাড়ায় আর তারপর ফুল স্পিরিট দিয়ে মনস্টারের উপর হামলা করে এবং সে নিজের হাতিয়ার দিয়ে বারবার মনস্টারের উপর হামলা করতেই থাকে। তো এর ফলে যেটা হয় সেই মনস্টার একেবারে শেষ হয়ে যায় আর মনস্টার মারা যাওয়ার সাথে সাথে কিন্তু জিনহুর লেভেলও অনেক বেশি আপডেট হয়ে যায়। আর এরপর জিনহু মনস্টারের ভেতর থেকে একটা স্টোন বের করে নেয়। তো এটা দেখে ওই নতুন ছেলে জিনহু একদম অবাক হয়ে যায় এবং তারপর থেকে জিনহুকে বস ডাকতে শুরু করে এবং এই দৃশ্য দেখে আমার কাছে ওয়ান পাঞ্চ ম্যানের সাইতামা এবং জেনোসের কথা মনে পড়ে গেল। তো যাই হোক এর কিছুক্ষণ পরে ডংশু এবং তার টিমও চলে আসে আর তারা জিনহু আর জিনহুকে জীবিত দেখে পুরো চমকে যায়। আর এখানে ডংশুর তখন মনে হয় যেহেতু জিনহু মানে ওই বড়লোকের ছেলেটা ডি র্যাঙ্কের হান্টার এবং তার কাছে সব দামি তরোয়াল এবং দামি মনে করো রক্ষা কবচ শিল্ড রয়েছে, তো ওই হয়তো মনস্টারকে হারিয়েছে। তো এই জন্য ডংশু করে কি জিনহুর কাছে যায় এবং বলে তুমি তো কামের কাম করছো, তো তোমার উপর আমরা খুশি, তুমি যদি এখন এই হারামজাদা ই র্যাঙ্কের জিনহুকে মেরে ফেলো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দেবো, তোমাকে মারবো না এবং আমার টিমে নিয়ে নেবো, তুমি দ্রুত জাস্ট এখন জিনহুকে মেরে ফেলো। কিন্তু ওই বড়লোকের ছেলে জিনহু তো আমাদের জিনহুকে মারবে না, উল্টো জিনহুকে বাঁচানোর জন্য ওর তরোয়াল নেই ওই ডংশুদের বিপক্ষে দাঁড়ায়। তো এটা দেখে ডংশু আর টিম ওদের মারার জন্য এগিয়ে আসতে থাকে আর তখনই জিনহুকে জিনহুর যে সিস্টেম আমাদের নায়কের যে সিস্টেম আর্জেন্ট একটা মেসেজ দেয় এবং জিনহুকে অর্ডার দেয় সবাইকে মেরে ফেলার জন্য, কারণ এরা সবাই ওর জীবন নিতে চাচ্ছে। তো জিনহু যখন এটা পড়ছিল তখনই ডংশুর একজন সাথী ওর উপর হামলা করে এবং ওকে অনেক দূরে ফেলে দেয়। আর অন্যদিকে আমরা কয়েকজন হান্টারকে দেখতে পাই যারা চাহেন মানে এস র্যাঙ্কের ওই সেক্সি মেয়ে হান্টারকে নিয়ে কথা বলছিল। তো তারা চাহেনের প্রশংসা করে এবং বলে সে একটা এ র্যাঙ্কের মনস্টারকে এক আঘাতেই হারিয়ে দিয়েছিল এবং সে অনেক শক্তিশালী। আর এই দিকে আমরা দেখি ডানজিনের ডংসুকের সাথে জিনহুর উপর হামলা করার কারণে জিনহু অনেক বেশি আঘাত পেয়েছে আর সবাই মনে করে জিনহু মারা গিয়েছে, কিন্তু এরকমটা তো হয়নি। আর এইদিকে জিনহু ভাবতে থাকে যে এই স্বার্থপর পৃথিবীতে যদি আমার বেঁচে থাকতে হয় তাহলে এই স্বার্থপরদের আমাকে মেরে ফেলতে হবে। তো এরপর জিনহু আবার উঠে দাঁড়ায় এবং মানুষগুলোর দিকে এগিয়ে আসতে থাকে। তো এটা দেখতে বেশ অনেক মজা নেয় এবং ওকে পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার বলে মজা নিতে থাকে। বাট তখনই আমাদের নায়ক জিনহু করে কি ডংশুর একটা সাথীর মাথায় কেটে দেয় এবং ওকে মেরে ফেলে। আর তার ফলে যেটা হয় ওকে যে 6 জনকে মারার মিশন দেওয়া হয়েছিল তার একজন কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখানে জিনহুর এমন স্পিড দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই ভাবতে থাকে ই র্যাঙ্কের একটা হান্টার তার চেয়ে উঁচু র্যাঙ্কের একটা হান্টারকে কিভাবে এত সহজে মেরে দিল। তো যাই হোক এই প্রথম কিন্তু জিনহু প্রথমবারের মতো কোন একটা মানুষকে খুন করেছে। তো এমনটা করার কারণে ও মনের ভেতর থেকে কষ্ট পায় ঠিকই, কিন্তু পরেও চিন্তা করে যে ওরা তো মানুষ না, ওরাও মনস্টার, কারণ ওরা আমাকে মারার চেষ্টা করছে, ওদের যদি আমি না মারি তাহলে তো আমাকে ওরা মেরে ফেলবে। তো এর জন্য জিনহু করে কি বাকি লোকদের উপর হামলা করে এবং দেখতে দেখতে ওদেরকেও মেরে ফেলে এবং ডংশুর পুরো টিমকে খতম হতে দেখে ডংশু পুরো রেগে যায় এবং নিজের উপর অনেক আত্মবিশ্বাস ছিল ও করে কি ফুল পাওয়ার নিয়ে জিনহুর উপর হামলা করে, কিন্তু জিনহু খুব সহজেই ডংশুকে মাটিতে ফেলে দেয়। আর এটা দেখে ডংশু তো ভয়ে জিনহুর কাছে মাপ চেয়ে থাকে এবং বলতে থাকে আব্বা তুমি আমার আব্বা, আজকে থেকে আমার আব্বা, আমাকে ছেড়ে দাও প্লিজ। বাট জিনহু তখন ওকে বলে তুই আজকে আমাকে 3 বার জানে মেরে ফেলার চেষ্টা করেছিস আর এখন তুই আমার কাছে এই প্রাণের ভিক্ষা চাচ্ছিস। তো এখানে জিনহু ডংশুর কোনো কথাই শুনে না এবং ওকে সাফারি কিরকিরা করে দেয়। আর এর ফলে জিনহুর যে
6জনকে মারার মিশন ছিল সেটাও কমপ্লিট হয়ে যায় এবং পাশাপাশি এই পোর্টালও বন্ধ হতে শুরু করে। তো এটা দেখে জিনহু আর জিনহো করে কি পোর্টালের বাইরে চলে আসে, কিন্তু হারামজাদারা কিসের জন্য অতগুলো মানা ক্রিস্টাল নিয়ে আসলি না, আমি হইলো তাকে মানা ক্রিস্টাল গুলো নিয়ে আসতাম, টাকার সাথে কোনো খাতির নাই ভাই। তো যাই হোক এরপর তারা দুজন হান্টার অ্যাসোসিয়েশনকে বলে যে সকল হান্টারকে ডংশুদের মনস্টারাই মেরে ফেলেছে এবং ওরা দুজন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। আর এইদিকে হান্টার অ্যাসোসিয়েশনের সেই মেয়েটি চিন্তা করতে থাকে নিশ্চয়ই ডি র্যাঙ্কের হান্টার জিনহো বড় লোকের ছেলে, সে হয়তো বাকি মনস্টার গুলোকে মেরে জিনহোকে বাঁচিয়ে বাইরে নিয়ে এসেছে। আর এইদিকে মিশন কমপ্লিট করার কারণে জিনহো সিস্টেম থেকে আরো একটা কিছু গিফট পায়। আর এখানে জিনহো ওই বড় লোকের ছেলেটাও আমাদের নায়ক জিনহোর অনেক তারিফ করে এবং আমরা দেখতে পাই আমাদের নায়ক জিনহো আগের চেয়ে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। আর এর সাথে 6 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় আর আজকের ভিডিওটাও শেষ হয়ে যায়। তো যাই হোক আমরা তিনটা করে এপিসোড করে ফুল সিজনটা শেষ করব। আমি 3 ভিডিওতে শেষ করতে চেয়েছিলাম কিন্তু আমার উপর চাপ হয়ে যায় কারণ আমার অনেকগুলো চ্যানেল। তো আমি বিশ্বাস করি তোমাদের যদি একদিন বেশি সময় নিয়ে এই সিজনটা শেষ করতে হয় তাতে যদি আমার একটু কষ্ট কম হয় এটা তোমরা মেনে নেবে। আর যেহেতু এত বছর ধরে আমি সার্ভিস দিয়েছি, এন্টারটেইন করেছি, এতটুকু দাবি আমি করতেই পারি। বয়স হয়ে গেছে ভাই, বুঝছো, আগের মতো পারি না। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।